দারুণ টেস্টি এই রেসিপিটা দেখে বাড়িতে ঝটপট বানিয়ে নিন। রেসিপির মধ্যে যেমন যেমন টেস্ট হওয়া দরকার বন্ধুরা ঠিক সেরকমই টেস্ট পাবেন, মুচমুচে কুড়মুড়ে চুরমুড়ে। দারুণ টেস্ট হয়। একবার অন্তত বাড়িতে বানিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। তো তার জন্য আমি এখানে মিক্সিং বলে ১ চামচ ময়দা, ১ চামচ বেসন, ২ চামচ ময়দা, ২ চামচ সুজি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভাজা তেল, ভাজা গরম ভাজা মশলা, সামান্য একটু গরম মশলা, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, ক্রাস্ট গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার এখানে তৈরি করতে হবে। যদি খুব বেশি ঘন হয়ে যায় তাহলে অল্প একটু জল দিয়ে আরও ব্যাটারটাকে একটুখানি পাতলা করবেন, কারণ এটাকে রেস্টিংয়ে রাখতে হবে যাতে করে সুজি এর মধ্যে দেওয়া হয়েছে তো ফোলার একটুখানি যাতে সময় পায়। এখানে ম্যারিনেট করে রাখা কিছু মাছের পিস আছে, যেটাতে আমি নুন, হলুদ, তেল, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট আর অতি অবশ্যই লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 30 মিনিটের মতো। এর থেকেও বেশি আপনারা রাখতে পারেন। তো এবার এক একটা মাছের পিস নিয়ে এখানে প্লেটের মধ্যে চিড়ে নিয়েছি। চিড়েটা যেন একটু ভালো কোয়ালিটির হয়। চিড়েটার মধ্যে ভালো করে লাগিয়ে একটু চেপে চেপে চিড়েগুলোকে মাছের পিসের মধ্যে লাগাতে হবে। তো আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। বন্ধুরা এই রেসিপিটা পুরো দেখার পর যদি আমার রেসিপি ভিডিওকে আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে। আরও একটা মাছের পিস নিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে একটা বাটিতে সুজি নিয়েছি, সুজির মধ্যে ভালো করে মাছের পিসটাকে কোট করে নিয়েছি। কোট করে নেওয়ার পর ওই মাছের পিসটাকে আরও একবার পুনরায় ওই ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি। খুব মোটা করে লাগাবার দরকার নেই, এক্সট্রা যে ব্যাটারটা আছে একটু হাত দিয়ে ঝাড়লে ব্যাটারটা সব পড়ে যাবে বাটিতে। ওই মাছের পিসটাকে আবারও সেই চিড়ের প্লেটের মধ্যে দিয়ে চিড়েগুলোকে ভালো করে কোট করতে হবে মাছের পিসের মধ্যে। একটু চেপে চেপে করলে মাছের পিসের সাইজটাও বড় হয় আর ভালো একটু কুরকুরে হবে। তো এইভাবে মাছের পিসগুলোকে সেম প্রসেসে কোট করে নেব। কোট করে নেওয়ার পর বন্ধুরা মাছের পিসগুলোকে 10 থেকে 15 মিনিট রেখে দেবেন যাতে ভালো করে চিড়েগুলো মাছের মধ্যে লেগে যায়। তারপর দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। দারুণ টেস্টের রেসিপিটা বাড়িতে অতি অবশ্যই বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর বিয়েবাড়ির থেকেও বিশ্বাস করবেন না, দারুণ টেস্ট হয়। বিয়েবাড়িতে তো কোনো কোনো সময় পুড়ে যায়, কালো হয়ে যায়, ভালো টেস্ট হয় না, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন।